মা, মা গো, মা কোথায় তুমি? আমাকে রেখে যেও না মা, মা। ঠিক তখনই পূর্ণিমার আলো দুঃখীর মুখে এসে পড়তে তার কপালের মাঝখানে একটা অদ্ভুত আলোর চিহ্ন জ্বলে উঠল। আমি আমি কোথায়, কোথায় আমি? হে, এ কেমন আলো? এই পদ্মের ভেতর কি করে এলাম আমি? আমার যে কিছুই মনে পড়ছে না। পরদিন সকালে পুকুরের জলে ঢেউ উঠল। জলের ভেতর থেকে উঠে এলো এক বিশাল নীল নাগিন। দুঃখী ভীত চোখে নাগিনের দিকে তাকিয়ে রইল। কে তুমি রাজকন্যা? কে কে তুমি? আমাকে আমাকে রাজকন্যা বলে কেন ডাকছো? আমি তো দুঃখী, এক গরিব কাঠুরের মেয়ে। তোমাকে দেখতে ঠিক রাজকন্যার মতো। আমি এই নাগছায়া পুকুরের রক্ষক। তা মেয়ে, এই ভয়ঙ্কর পুকুরে তুমি কি করতে এসেছো? আমি আমি এসেছি সোনা নিতে। শুনেছি এই পুকুরের নাগিনের কাছে যা চাওয়া হয় সে তাই দেয়। আমার মা আর বোন বলেছে এখান থেকে সোনা নিয়ে যেতে। বুঝতে পেরেছি। হে, এই সব সোনা? হ্যাঁ, এটা তোমার মা আর বোনের জন্য। ধন্যবাদ গো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভেবেছিলাম নিজে জান নিয়ে আর ফিরতে পারবো না, কিন্তু আজ মনের ওপর বিশ্বাস রেখে পথ চলে বুঝলাম নিজের ওপর বিশ্বাস থাকলে ভাগ্য পথ খুলে দেয়। যাও মেয়ে, এবার তুমি ফিরে যাও। আলো, এখানে আলো এসেছে, সূর্যের আলো। কতদিন পরে এক টুকরো সূর্যের আলো দেখা পেলাম। এটাও কি সম্ভব? তবে কি আমার মেয়ে ফিরবে? সত্যি কি ফিরবে? সে কি বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে বেঁচে আছে। কি হয়েছিল কাল রাতে? হঠাৎ করে আমার জাদু শক্তি যেন এক মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছিল। তবে কি রাজকন্যা বেঁচে আছে? সেদিন কি ওই জলে ডুবে সে মরেনি? না না, এটা হতে পারে না। ও ফিরলে যে আমার সব শেষ, সব শেষ। এত বছরের জল্পনা কল্পনা সব শেষ হবে আমার। কে? ও মহারাজ, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তা আবার সুন্দরী রানী, এত চিন্তিত হয়ে কি এমন বিড়বিড় করা হচ্ছে? ঠিকই ধরেছেন মহারাজ, আমি কিন্তু ভীষণ চিন্তিত আপনাকে নিয়ে। তাই তো এক মিনিটও স্থির হয়ে দাঁড়াতে পারছি না। হঠাৎ আমাকে নিয়ে এত কি চিন্তা রানী? কদিন ধরে দেখছি আপনার শরীরটা ভালো না। আপনি তো আমাকে নাগমণি সম্পর্কে বলবো বলবো করে কিছুই বললেন না। যদি হঠাৎ করে আপনার কিছু হয়ে যায় আর ওই নাগমণি সম্পর্কে আমিও কিছু জানতে না পারি, তবে যে এই রাজ্য চালানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই কথা, আমার স্ত্রী হিসেবে আমার জন্য চিন্তা হওয়াটা স্বাভাবিক।
তবে আর কিছুদিনের ভেতরে নাগমণি তার পূর্ণ শক্তি পাবে। নাগমণি পূর্ণ শক্তি পেলে এর রাজ্য বিপদমুক্ত হবে। আমার রাজ্য থেকে সমস্ত অশুভ শক্তি বিনাশ হবে। তখন তুমি নিজে থেকেই সব কিছু বুঝতে পারবে, বুঝলে তো? তাহলে কি সেই শক্তির কারণেই কাল রাতে আমার সাথে এমন হয়েছিল? রানী মোহিনী তো এসব সম্পর্কে আমাকে কিছুই বলেননি। কি হতে চলেছে আমার সাথে? আহ, আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। দুঃখী খুশি মনে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। এগুলো দেখলে মা আর বোন নিশ্চয়ই খুব খুশি হবে। এখন থেকে মাও আমাকে বোনের মতোই ভালোবাসবে। তারাও খুব ভালো বন্ধু। ও বন্ধু, এমন আনমনে কোথায় চললি গো? কে? আরে আরে টিয়া বন্ধু যে। এই তো বাড়ির পথেই রওনা দিলাম গো। যাক বাবা, বেঁচে গেলাম। আমার বন্ধুর কিছুই হয়নি। তোমাকে নিয়ে আমি আর সুখ পাখি খুব চিন্তায় ছিলাম গো। কাল সারা রাত তোমার চিন্তায় আমরা দুজন অস্থির ছিলাম। তুমি যে ভালোভাবে ফিরতে পেরেছ, এটা দেখে খুব খুশি লাগছে। তোমরা দুজনেই খুব ভালো। আমি কখনো ভাবতে পারিনি এমন ভয়ঙ্কর জঙ্গলের ভেতর এসে তোমাদের মতন এমন ভালো দুজন বন্ধু পেয়ে যাব। তুমি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তোমার সাথে যদি আমাদের আর দেখা না হয়, তাই আমরা দু বন্ধু ভেবেছি তোমাকে এমন কিছু উপহার দেব যেন সারা জীবন তোমার সাথে আমাদের বন্ধুত্ব থাকে। তাহলে তো খুবই ভালো হয়। তোমাদের সাথে বন্ধুত্ব রাখতে পারলে আমারও একাকিত্বটা দূর হবে। এখন আমি তোমার সাথে থাকতে চাই বন্ধু। বিপদে আপদে যেন সবসময় তোমাকে সাহায্য করতে পারি। আমি তো সবসময় তোমার সাথে থাকতে পারবো না বন্ধু। এই নাও, এই পালকটা নাও। এই পালক তোমার সঠিক পথ দেখাবে, তোমাকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমাদের এই উপকার আমি কখনো ভুলবো না। জাদুর পালক, তুমি কি আমার পথ চলতে সাহায্য করবে? চলো টিয়া বন্ধু, এবার আমরা বাড়ি ফিরি তবে। আশীর্বাদ করি বন্ধু, তোমার মুখটা সবসময় যেন এমন হাসি খুশি থাকে। এবার কি তবে সাদা পরী নীলপরীর মুখোশ উন্মোচন করতে চলেছে? বাপ কখনো বাপকেও ছাড়ে না। ও নিজের জালে আস্তে আস্তে নিজেই জড়িয়ে যাচ্ছে। জানি না নীলপরীর সাথে কি হবে, তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ও যেন যোগ্য শাস্তিটা পায়। নীলপরী যখন পরিরাজ্যে ছিল, তখন আমাদের পরিরাজ্যে বিভিন্ন পরীদের সাথে সে খারাপ ব্যবহার করত। কত পরীকে মিথ্যে অপবাদ দিয়ে তার কালো জাদু দিয়ে পৃথিবীর পশু পাখি বানিয়ে দিয়েছে। ওর সাথে আমরা বুদ্ধিতে কখনোই পারিনি। বাবা মায়ের চোখের আড়ালে সে মানুষের কাছে গিয়ে অশুভ তন্ত্র মন্ত্র শিখে কালো জাদুর অধিকারী হয়েছে। তবুও তো বাবা মা ওকে কতবার পরিরাজ্যে ফেরার সুযোগ করে দিয়েছে, কিন্তু ও মানুষের রাজত্বের লোভে অন্ধ হয়ে গিয়েছে। ও তো মানুষের রাজত্বে থেকে তার কালো জাদু নাগমণির ওপর কাজে লাগিয়ে অমরত্ব লাভ করতে চাইছে। একবার যদি সেই শক্তিশালী নাগমণি সে হাতে পায়, তবে সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। আর ওর অমর হওয়া মানে এই পৃথিবী বড় সংকটের ভেতর পড়বে। লাল পরী, সাদা পরী,
তাড়াতাড়ি এই দিকে এসো। কোথায় তোমরা? লালপরি! মায়ের কি হলো? এমন ভাবে ডাকছে কেন মা? তাড়াতাড়ি চলো সাদা পরি। এইদিকে দুঃখী বাড়ি ফিরতে ফিরতে সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে গেল। সে বাড়ির কাছে এসে পালক থেকে নেমে পড়ল। বাড়ির কাছে চলে এসেছি পালক বন্ধু। এবার তুমি ছোট্ট পালকে পরিণত হও। আর টিয়া বন্ধু, তুমি আমার এই ছুরির ভেতর ঢুকে পড়ো। চলো এবার বাড়ি ফিরি। মা বোন নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। দুঃখী খুশি মুখে বাড়ির ভেতর ঢুকতেই দেখতে পায় তার পালিত মা আর বোন যেন আকাশ থেকে পড়ল। মা! ও রূপা, এই মেয়েটার জান কি দিয়ে তৈরি রে? ওই নাগসায়া জঙ্গল থেকে কি করে ফিরলো? কই মাছের প্রাণ নাকি রে? কিরে মেয়ে, তোর কপালে কি মরণ ব্যাধি কিছুই নেই? জঙ্গলে পাঠালাম মরতে, অমনি থিন থিন করে নাচতে নাচতে ফিরে এলি। হে কেমন কথা বলছো মা? এই দেখো, এই দেখো, তোমাদের জন্য কত সোনা এনেছি। দেখো না দিদি, দেখো, এই দেখো। তুমি তো বলেছিলে তোমার অনেক সোনা লাগবে। এই দেখো কত সোনা। সোনা কই দেখি দেখি। ও মা, এত সোনা! হ্যাঁ রে, এগুলো সব সোনা তো? হ্যাঁ রে দিদি, হ্যাঁ, সব সোনা। ওই নাগছায়া পুকুরের নাগিনী আমাকে নিজেই দিয়েছে। বাবা, মা রত্না, দেখ কত সুন্দর দুটো হার, কত বড় হার। এমন একটা হারের আমার কত শখ ছিল রে। তোর বাবা তো কখনোই দিতে পারেনি। পড়ো মা, পড়ো। এই নাও, আমাকে সোনা দিয়ে সাজিয়ে নাও। দুঃখী তাদের মা মেয়ের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। রত্না তার মেয়ে রূপার গায়ে সোনা দিয়ে সাজিয়ে নিজেও একটা হার পরল। মা, 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 এ কি হলো? এটা কি হলো? মা, আমি দেখতে তো একদম কুৎসিত হয়ে গেলাম। আরে আই মুখ পুরি, তুই এসব কি নিয়ে এসেছিস? হ্যাঁ, হায় হায়, এ কি করলি তুই? অপয়া ঘুটে কুড়নি। এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি এই বাড়িতে। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি। ওই সাপই তো আমাকে। সাপে কি? সাপে কি? মানছি তোর মা বোন তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তাই বলে তুই এদের ওপরে এমন প্রতিশোধ নিবি? কি করলি আমার মেয়েটাকে? বাবা, বাবা, তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি কিচ্ছু করিনি বাবা। তোর মুখে আমি আর বাবা ডাক শুনতে চাই না। এই মুহূর্তে তুই এ বাড়ি থেকে বের হ। এতদিন কষ্ট করে হলেও তোমার এ বাড়িতে পড়েছিলাম। আজ তুমিও আমাকে ভুল বুঝলে। আমি চলে যাচ্ছি বাবা। তোমরা সবাই ভালো থেকো। তুই আমাকে ক্ষমা করিস মা। তোর ভালোর জন্যেই এদের কাছ থেকে তোকে দূরে সরালাম, না হলে যে এরা তোকে মেরে ফেলতো। আশীর্বাদ করি, যেখানে থাকিস ভালো থাকিস। দূর হ মুখ পুরি। অপয়া ঠিকই একটা, আমাদের সব শেষ করে দিল গো। দুঃখী মনে দুঃখে পথ চলতে লাগলো। হাঁটতে হাঁটতে সে আবারও জঙ্গলের ভেতর চলে এলো। জঙ্গলের রাস্তা ধরে সামনে এগোতেই শুরু হলো প্রচন্ড ঝড়ের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। এবার কি হবে?
কোথায় যাব আমি? দুঃখ ছাড়া দুঃখী কপালে কি আর কখনো সুখ লেখা হবে না? সব সময় আমার সাথে কেন খারাপ হয়? ও, কি শীত করছে! বাতাস তো থামছেই না। চারদিকে ধুলোবালির জন্য কিছু দেখতেও পাচ্ছি না। আহ! মেয়েটার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। ওকে এক্ষুনি সাহায্য করা দরকার। না না, এই অবস্থায় মনে হয় ওর সামনে যাওয়া ঠিক হবে না। ও ভয় পেতে পারে। আমি বরং কোনো মায়ের রূপ নিই। কে গো মা তুমি? এই ঝড় বৃষ্টির ভেতরে জঙ্গলে কি করতে এসেছো? এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আপন বলতে যারা ছিল তারা সবাই আমাকে পর করে দিয়েছে। আমরা প্রত্যেকটা মানুষই একা রে মা। একা জীবন চলা কঠিন, কিন্তু সেই একাকিত্ব যদি মানিয়ে নেওয়া যায় তবে তার ভেতরেও এক আকাশ পরিমাণ শান্তি আছে। তুমি কে গো? আমি এ জঙ্গলে একাই থাকি। ওই সামনে আমার একটা কুঁড়ে ঘর আছে। তুই যাবি আমার সাথে? আজ থেকে আমার কাছে আমার মেয়ের মতো থাকবি। ঠিক আছে মা, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো। তুমি আমার মা, আর আমি তোমার মেয়ে। এটাই আমার বাড়ি। আজ থেকে এখানে আমরা মা মেয়ে একসাথে থাকব। যা, তুই ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করে আনি। তুমি খুব ভালো মা। তোমার মাতৃত্বের স্পর্শে আমি খুব খুশি হয়েছি। এমন খুশি এর আগে আমার কখনো লাগেনি। তোকে তো আমি প্রথম দিন চিনতে ভুল করেছিলাম রে মা। পরে চিনতে পেরেই তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলাম। তোকে রক্ষা করা যে আমার দায়িত্ব। তুই আমার রক্তের না হলেও আমার অতি আপনজন। ভয় আর দুশ্চিন্তার জন্যে আমি তো তোমাদের ভুলে গিয়েছিলাম। এই চুলির ভেতর থেকে তোমাকে সে কখন থেকে ডেকেই চলেছি। তুমি তো আমার কথা শুনছেনই না। বাবা গো বাবা, তোমটা আরেকটু হলে বেরিয়ে যেত গো দুঃখী। হ্যাঁ হ্যাঁ, দুঃখিত আমার ছোট্ট বন্ধু। তুমি কি বলতে পারবে এখন সুখ পাখি কোথায় আছে? সুখ পাখি উত্তরের জঙ্গলে আছি। তুমি থাকো, আমি তোমার কাছে তাকে এক্ষুনি ডেকে আনছি। তাড়াতাড়ি ফিরো বন্ধু, একা একা এখানে আমার মোটেও ভালো লাগবে না। সুখ পাখি খাবারের খোঁজে বেরুচ্ছিল। হঠাৎ সে দেখল টিয়ে উড়ে উড়ে তার দিকেই আসছে। আরে টিয়া বন্ধু জি, হঠাৎ জঙ্গলে কেন? আর দুঃখী দুঃখী বা কোথায়? বন্ধু টিয়া, সুখ পাখি তোমার কাছে এসেছি। হঠাৎ কোনো বিপদ হয়েছে বন্ধু? টিয়া তখন দুঃখী ও তার বাবা মায়ের কথা সব খুলে বলল। বাবা বাবা, তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি কি? চলো বন্ধু, এই সময় যে আমাদের দুঃখী বন্ধুর পাশে থাকতে হবে। চলো তাহলে যাওয়া যাক এবার। এত সময় ধরে খুব ঝড় হলো, বুঝলাম না হঠাৎ করে ঝড়টা কেন হলো। সবকিছু ঠান্ডা হবার আগে একটু ঝড় তো উঠতেই হয়। এটা সেই ঝড় নয় গো বন্ধু, এটা বিপদের আগে নিস্তব্ধতার সংকেত। কি বলছো কি? তাহলে আমাদের বন্ধু কি আবারও বিপদে পড়বে? না না, এবার তার কঠিন বিপদের সাথে লড়তে হবে। একা একা বুদ্ধি দিয়ে তাকে জয়ী হতে হবে। বন্ধু, সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি আমার বন্ধুর ঘোর অন্ধকার কাটিয়ে যেন আলোর দেখা পায়।